আমি এটা ওয়ান্ডারওয়াল এর ব্রোকারের MT5 ওপেন করে ডেস্কটপ ভার্সন আগে দেখাবো, তারপর মোবাইল ভার্সনে দেখাবো যে অ্যান্ড্রয়েড ভার্সনে কিভাবে ট্রেড করে। তো আমরা একটা চার্টে আছি, ধরে নিলাম। আচ্ছা, আমরা একটা ইউরো ইউএসডি চার্টটা নেই। ইউরো ইউএসডি, আচ্ছা। তো আমি এভাবে ব্ল্যাক এন্ড হোয়াইট চার্টটাই নেই, সে সাদা কালো। আপনারা অন্য চার্ট নিতে পারেন, কালার চেঞ্জ করে নিতে পারেন। তো আমরা 1 আওয়ারের চার্টে দেখব যে 1 আওয়ারের চার্ট থেকে আমরা কিভাবে এন্ট্রি নিতে পারি। আচ্ছা, তো 1 আওয়ারে প্রথমে আপনার অ্যানালাইসিস করতে হবে যে আমি বাই নিব না সেল নিব, না লিমিট নিব, না স্টপ নিব। তো প্রথমত আমরা যদি হরিজন্টাল সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করি, যে এটা একটা সাপোর্ট জোন 1 আওয়ার চার্টে, তো সাপোর্ট গুলা একটা জোনে ফিক্স কোনো পয়েন্ট না, জোন হিসেবে ড্র করতে হয়। তো আমরা ধরে নিচ্ছি যে এটা একটা সাপোর্ট জোন 1 আওয়ার চার্ট। আচ্ছা, আমি যদি 5 মিনিটে এন্ট্রি নিতে চাই, যে আমি 5 মিনিটে চার্টে চলে যাচ্ছি, যে 5 মিনিটে এখানে সাপোর্ট আছে। তো এটা মাল্টি টাইম ফ্রেম যখন আমরা শিখবো তখন দেখবো যে অনেকগুলো টাইম ফ্রেম মিলাইয়া আমরা কিভাবে এন্ট্রি নিতে পারি। তো আমি আমি চিন্তা করতেছি যে এইটা হচ্ছে মার্কেটের সাপোর্ট জোন, মার্কেট আছে এখানে, এখানে মার্কেট আছে, যে এখান থেকে মার্কেট উঠে যাবে। আচ্ছা, তো আমি তখন নিউ অর্ডারে গেলাম। নিউ অর্ডারে যাওয়ার পর আমি দেখবো যে মার্কেট টাইপস এর মধ্যে, মার্কেট টাইপসে আছে মার্কেট এক্সিকিউশন। মার্কেট এক্সিকিউশন মানে আমি রিসেন্ট মার্কেটে এন্ট্রি নিতে চাচ্ছি। ধরে নিলাম যে আমি রিসেন্ট মার্কেটে একটা বাই নিব। আচ্ছা, সেক্ষেত্রে আমি বাই বাটনে যদি প্রেস করি, এখানে ভলিউম বলতে লট, যে আমি লটটা একটা বাড়ায় দেই, যে লট 0.1 করে দিয়েছি। আচ্ছা, আমি কারেন্ট মার্কেটে এন্ট্রি নিলাম। এখানে টাইপ থাকবে মার্কেট এক্সিকিউশন, যে কারেন্ট মার্কেটে যদি আমি বাই নিতে চাই। আচ্ছা, বাই নিলাম, এটা কারেন্ট মার্কেটে বাই হয়ে গেছে আমার। আচ্ছা, এখন আমি চিন্তা করতেছি না মার্কেট এখানে আসলে আমি বাই নিব, তখন আপনারে নিউ অর্ডারে গিয়ে মার্কেট এক্সিকিউশনটা চেঞ্জ করে দিতে হবে। এখানে ক্লিক করলে পেন্ডিং অর্ডার আসবে। আচ্ছা, পেন্ডিং অর্ডার আসলে আমি চিন্তা করতেছি এখানে মার্কেট আসলে আমি এখান থেকে বাই নিতে চাই, তখন আপনার বাই লিমিটে এন্ট্রি দিতে হবে, যে এখান থেকে আমি বাই নিব, তখন বাই লিমিট, যে মার্কেটের নিচ থেকে আমি এন্ট্রি নিতে চাচ্ছি, তো এখানে আমার লিমিট দিতে হবে। লিমিট অর্ডার দেওয়ার পরে লিমিটের আপনার প্রাইসটা কত হবে, এখানে দেখেন আমি যখন ড্র করছি একটা লাইন, তখন একটা লেভেলের লেভেল দেখাচ্ছে, মার্কেটের প্রাইস দেখাচ্ছে। তো এই প্রাইসটা আমরা এখানে লিখতে হবে। তো প্রাইসটা কত, 1.03942। আচ্ছা, এখানে আমি লিখবো 1.03942। আচ্ছা, স্টপ লস টিপি, এটা আপনি স্টপ লস যদি আমি দেই, যে স্টপ লস আমার কত হবে, আমি এখান থেকে বাই নিতে চাচ্ছি, তাহলে স্টপ লস কোথায় হবে এটা আপনি দিতে পারেন। আমরা স্টপ লস দিচ্ছি না এখন, আপনি আপনার মতো করে নিয়ে দিয়ে নিবেন। আমরা জাস্ট এন্ট্রি শেখাবো যে লিমিট এন্ট্রি, মার্কেট এক্সিকিউশন আপনি কিভাবে করবেন। আচ্ছা, আমি এখানে প্লেস করে দিলাম। প্লেসে ক্লিক করার মাত্র একটা জিনিস আছে, এটা হচ্ছে এক্সপিরেশন। এক্সপিরেশন যদি আপনি আজকে দিনের জন্য রাখতে চান, তো এখানে ক্লিক করে টুডে করে দিবেন, যে এটা এটা আজকের দিনের পরে এখানে যদি মার্কেট না আসে, এটা এটার অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। যে এক্সপিরেশন আমি টুডে করে দিচ্ছি, প্লেস করে দিলাম। আচ্ছা, প্লেস করার পরে দেখেন এখানে একটা বাই লিমিট, মানে মার্কেট এখানে আসলে এখান থেকে একটা বাই ধরবে। আচ্ছা, এটা হচ্ছে বায়ের লিমিটের জন্য। আচ্ছা, এখন আমি যদি সেল লিমিট যদি ধরি, যে আমি একটা সেল দিতে চাচ্ছি মার্কেট, এটা তো বায়ের ক্ষেত্রে গেল, একটা সেল দিতে চাই। তো আমি চিন্তা করতেছি মার্কেট এই রেজিস্ট্যান্স জোন, এখানে একটা রেজিস্ট্যান্স আমি ড্র করলাম। এখান থেকে যেখান থেকে লাইনটা নিবেন, নিয়ে এখানে ছেড়ে দিলে হবে, যে এখান থেকে আমি একটা সেল এন্ট্রি নিব।
লিমিট। আচ্ছা, লিমিটের ক্ষেত্রে নিউ অর্ডারে গেলাম। টাইপের ক্ষেত্রে আমি দিব পেন্ডিং অর্ডার। আচ্ছা, এখানে চেঞ্জ করে দিব টাইপ। এটাতে সেল লিমিট। আচ্ছা, সেল লিমিট যখন আমি দিব, এখানে মার্কেট গেলে এখান থেকে সেল আমার অ্যাক্টিভ হবে। তো সেক্ষেত্রে যে প্রাইসটা আমি এখানে লিখবো যে আমি যদি এইটা ধরি, যে এইটা আমার, এটা আমি বাদ দিয়ে দিলাম লিমিট প্রাইস। সেক্ষেত্রে আমার এখানে প্রাইস লিখতে হবে যে আমার প্রাইস ছিল 04, যে এখানে প্রাইসটা দেখে নিবেন। আপনি ড্র করবেন আগে, এটার উপর একটা লাইন ড্র করতে হবে। এখান থেকে একটা লাইন না ড্র করলে প্রাইসটা আপনি পাবেন না। 40137 আমার প্রাইস। আচ্ছা, তারপর আপনি আপনার স্টপ লস কোথায় থাকবে এটা দিয়ে দিবেন। আমরা দিচ্ছি না, এটা আপনি দিয়ে দিবেন আপনার মতো করে, আমরা জাস্ট এন্ট্রি দেখাচ্ছি। আচ্ছা, আপনি যখন প্লেস করে দিবেন, এখানে দেখেন লেখা আসছে সেল লিমিট। এখান থেকে এখানে যদি মার্কেট টাচ করে, এখান থেকে সেল অ্যাক্টিভ হয়ে যাবে আমাদের। তো বাই লিমিট এবং সেল লিমিটের এন্ট্রি গুলা এরকমই, যে মার্কেট উপর থেকে যদি আমি সেল দিতে চাই তাহলে লিমিটে দিতে হবে, সেল লিমিটে। নিচ থেকে বাই দিতে গেলে বাই লিমিট। আচ্ছা, আরো দুইটা অপশন আছে। দুইটা না, অনেকগুলো অপশন আছে। এগুলো বলে পেন্ডিং অর্ডার, কারণ মার্কেটে এটা হবে না। ও লেভেলে গিয়ে যেগুলো হয় এগুলো হচ্ছে পেন্ডিং। আচ্ছা, এখানে একটা আছে বাই স্টপ, সেল স্টপ। বাই স্টপ লিমিট, সেল স্টপ, এই দুইটা আমাদের দরকার নাই, কারণ অতিরিক্ত কিছু না জানাই ভালো। তো বাই স্টপ ধরুন, আমরা বাই স্টপ এন্ট্রি নিচ্ছি মার্কেটে। বাই স্টপটা কি? বাই স্টপ হচ্ছে আপনি মনে করতেছেন মার্কেট এই লেভেলে ব্রেকআউট ঘটবে, এই লেভেল ব্রেক করলে মার্কেট এখানে চলে আসবে, এখানে চলে আসবে, এটা ব্রেক করলে এখানে চলে আসবে। তখন আপনার স্টপ দিতে হবে, বাই স্টপ। যে মার্কেট যদি এই লেভেল ব্রেক করে ব্রেকআউট, তো স্টপ অর্ডার গুলো ব্রেকআউটের ক্ষেত্রে হয়, যে এই লেভেল যখন ব্রেক করবে তখন আমার বাই অ্যাক্টিভ হয়ে যাবে, এক্সিকিউট হয়ে যাবে। তো মার্কেটের উপরে যদি আপনি বাই দিতে চান, সেটা হচ্ছে বাই স্টপ। আবার সেম ঘটনা, যে আমি চিন্তা করতেছি মার্কেট এখান থেকে এই লেভেল ব্রেক করলে মার্কেট নিচে চলে যাবে, তখন আমার দিতে হবে সেল স্টপ। তো এখন বাই স্টপ হচ্ছে আমি উপর থেকে বাই নিব, যে এই লেভেল থেকে ব্রেক করলে উপরে চলে যাবে। যে মার্কেট প্রাইজের উপর থেকে যদি আমি বাই নেই তাহলে বাই স্টপ। মার্কেট প্রাইজের নিচ থেকে যদি আমি সেল নেই তাহলে হচ্ছে সেল স্টপ, যে এই লেভেল ব্রেক করলে নিচে চলে যাবে, তখন আমাকে সেল স্টপ অর্ডার দিতে হবে। তো MT5 এটাই হচ্ছে নিয়ম, যে অর্ডার দেওয়ার। তো নিউ অর্ডারে যাবেন, নিউ অর্ডারে গিয়ে যদি আপনি মার্কেটে নিতে চান তাহলে মার্কেট এক্সিকিউশনেই থাকবেন। যদি পেন্ডিং দিতে চান, না আমি নিচ থেকে নিব উপর থেকে নিব, তাহলে পেন্ডিং এ গিয়ে বাই লিমিট সেল লিমিট এইভাবে দিতে হবে। আচ্ছা, এখন ধরেন আমার একটা ট্রেড ওপেন আছে, যে আপনি সবগুলা ট্রেড আপনি কিভাবে করতেছেন এটা হিস্টরিতে থাকবে, যে হিস্টরিতে দেখবেন যে আপনার যে ট্রেডটা ওপেন আছে সেটা থাকবে। ট্রেডে ট্রেডে আপনি কতগুলো ট্রেড নিয়েছেন, পেন্ডিং আছে কিনা, অ্যাক্টিভ আছে কিনা। তো যেটা অ্যাক্টিভ থাকবে সেটা প্রফিটে দেখাবে, প্রফিট কিংবা লসে দেখাবে। আচ্ছা, ধরেন আমি এই ট্রেডটা এখন আমি ক্লোজ করতে চাচ্ছি, তখন এখানে আপনি এখানে ক্লোজ দিয়ে ক্লোজ করতে পারেন, কিংবা এখানে ডবল ক্লিক করলে একটা বক্স ওপেন হবে। আচ্ছা, বক্স ওপেন হলে দেখবেন যেখানে মডিফাই পজিশন, যে আপনি কি মডিফাই পজিশন মানে আমার হচ্ছে টিপিএস এর লাগানো নাই, আপনি কি টিপিএস এর লাগাতে চাচ্ছেন কিনা। আচ্ছা, আমি টিপিএস এর লাগাতে চাচ্ছি না, তখন আমি কি করব, মডিফাই টাইপটা চেঞ্জ করে দিব, মার্কেট এক্সিকিউশনে দিয়ে দিব, যে না আমি এইভাবে রাখবো, আমি মার্কেটেই এটা ক্লোজ করব। আচ্ছা, তখন আমি করব কি, যে আমি দেখতেছি যে আমি মার্কেটের কারেন্ট মার্কেটটা কোথায় ক্লোজ করতে চাই, যে আমি উপর থেকে ক্লোজ করবো কিনা। তো আমি ধরুন এখানে ক্লোজ করবো, এখানে ক্লোজে ক্লিক করলে আমার এইটা ক্লোজ হয়ে যাবে। এই যে আমার এই ট্রেডটা ক্লোজ হয়ে গেছে, তখন আমি হিস্ট্রিতে দেখবো যে আমার এই ট্রেডটা ক্লোজ হয়েছে, $5 প্রফিটে ক্লোজ হয়েছে। তো এইভাবে আপনি ক্লোজ করবেন ট্রেড গুলা। তো এই যে যেগুলা পেন্ডিং আছে এগুলো এখনো অ্যাক্টিভ হয়নি, যেগুলো পেন্ডিং আছে এগুলো এখন অ্যাক্টিভ হয়নি। আচ্ছা, তো আমরা এখন মোবাইল থেকে দেখি যে মোবাইলে কিভাবে জিনিসটা করে। তো আমরা তো ডেস্কটপ থেকে দেখলাম।
আচ্ছা, তো আমরা মোবাইল থেকে দেখব যে মোবাইলে এন্ট্রি গুলো কিভাবে নেয়। আচ্ছা ১ মিনিট। তো মোবাইলে আমাদের MT5 সফটওয়্যারটা খুঁজে নেবেন। আমার এখানে সফটওয়্যারটা আমি ইনস্টল করি নাই। যেহেতু আমি মোবাইলে খুব বেশি ট্রেড করি না। তো এখান থেকে আপনি মোবাইলেই থেকে যাবে। MT5 টা ওপেন করে নিবেন ১ম এ। আচ্ছা, ওপেন করে নেওয়ার পরে যেখানে আমি ধরেন ইউরো ইউএসডি আমি পেয়ারটা নিলাম। যেখান থেকে চেঞ্জ করে নিলাম ইউরো ইউএসডি। তারপর আমি টাইম ফ্রেমটা চেঞ্জ করব 5 মিনিটস এ। আচ্ছা, 5 মিনিটস এ আমি টাইম ফ্রেমটা চেঞ্জ করলাম। আচ্ছা, এখন আমি মার্কেটে যদি নিতে চাই তখন কি করব? যে উপরের বারে দেখবেন M5 লেখা আছে। তারপর একটা ঘড়ির চিহ্ন দেওয়া আছে রেড এবং ব্লু। তারপর একটা বক্সের চিহ্ন দেওয়া আছে। তো মার্কেটে যদি এন্ট্রি নিতে চান তাহলে বক্সে ক্লিক করবেন যে আমি মার্কেটে এন্ট্রি নিতে চাচ্ছি। আচ্ছা, বক্সে ক্লিক করার পর মাঝখানে যেই ডিজিট দেখতে পাচ্ছেন 0.5 এটা হচ্ছে লট। এটা আমি চেঞ্জ করে নিতে পারি। আমি চেঞ্জ করে দিলাম। আচ্ছা, আমি একটা বড় লটে দেই। আচ্ছা, 1 লটে দিলাম। আচ্ছা, 1 লটে আমি এখন বাই দিব না সেল দিব। মার্কেটেই আমি নিচ্ছি। যে আমি মার্কেটে বাই সেল করতে চাই। আচ্ছা, ধরে নেন আমি বাই দিলাম। আচ্ছা, বাই দিলাম একটা। তো বাই দেওয়ার পরে আমার যে ডট লাইনটা আসছে এর উপরে মার্কেট যদি যায় তাহলে আমার প্রফিট হবে। নিচে যদি যায় তাহলে আমার লস হবে। এটা দেখার জন্য আমার ট্রেড অপশনে আমরা চলে গেছি। ট্রেডে আমার দেখাচ্ছে যে আমার $8 লস আছে। তারপর আপনার চার্টে আমরা চলে যাব। নিচের বারে দেখবেন চার্ট আছে। চার্ট মানে হচ্ছে মার্কেট অ্যানালাইসিস। চার্ট মানে হচ্ছে অ্যানালাইসিস এর জন্য আপনি ক্যান্ডেলস্টিক আছে, এখানে ইন্ডিকেটর ইউজ করতে পারবেন। তো চার্টে গিয়ে আপনি অ্যানালাইসিস এর জন্য যে চার্টে আমার ব্লু লাইন যদি ক্রস করে উপরে চলে যায় তাহলে আমার প্রফিট হবে। আচ্ছা, ব্লু লাইন এখনো ক্রস করে নাই। তো আমরা ট্রেডে যাব। ট্রেডে যে আমার এখনো $10 লস আছে। তো মার্কেট এক্সিকিউশন মানে মার্কেটে আমি বাই সেল করতে চাই। সেক্ষেত্রে যে কারেন্ট মার্কেট যে ওই বক্স থেকে আপনি আচ্ছা, আমরা এখন $4 প্রফিট আছে। যে আমরা দেখতেছি যে আমার ব্লু লাইনের উপরে চলে যাচ্ছে। যত উপরে যাবে তত আমার প্রফিট হবে। পিস হিসাবে। যে আমার যত উপরে মার্কেটটা যাবে তত প্রফিট হবে। আচ্ছা, আমি ধরেন যে ট্রেডটা ক্লোজ করব। তাহলে আমি নিচের বার থেকে ট্রেডে গেলাম। ট্রেডে যাওয়ার পরে এই যে ইউরো ইউএসডি যে $2 লস আছে এখানে আমার টাচ করে ধরে রাখতে হবে। ধরে রাখলে একটা বক্স ওপেন হবে। ক্লোজ পজিশন দেখবেন। ক্লোজ পজিশন দেওয়ার পর দেখেন নিচে লেখা আছে ক্লোজ উইথ লস। তার মানে আমি যদি এখন ক্লোজ করি তাহলে আমার $5 লস হবে। যে আমি যদি এটা ক্লোজ করতে চাই আমার $5 লস হবে। তো আমরা একটু ওয়েট করি যে এটা প্রফিটে যায় কিনা। হুম, এখন $1 লস আছে। আচ্ছা, $3 প্রফিট আছে। আচ্ছা, মার্কেট এই জায়গাতে ফ্লাকচুয়েশন করতেছে। যেখানে রেজিস্ট্যান্স জোন আছে তো তাই উপর থেকে নিচে পড়ে যাচ্ছে। আচ্ছা, এখন যদি আমি ক্লোজ করি আমার কোনো প্রফিট লস কিছুই হবে না। আবার $6 লস হয়ে গেছে। আচ্ছা, যাই হোক এটা আমি ক্লোজ করে দেই। আচ্ছা, আমি চার্টটা দেখে আসি। যে চার্টের কি অবস্থা? আচ্ছা, চার্টে চলে যাবো আবার। যে না উপরে একটা রেজিস্ট্যান্স জোন আছে, মার্কেট উপরে যাচ্ছে না। আচ্ছা, আমরা একটু ওয়েট করি উপরে যায় কিনা। না, মার্কেট নিচেই যাচ্ছে। আচ্ছা, আপনি চাইলে চার্টটা একটু জুম ইন করে নিতে পারেন মোবাইলে। ২ আঙ্গুল দিয়ে জুম করা যায়। ২ আঙ্গুল চেপে ধরলে আপনি যদি ছোট করেন তাহলে ছোট হয়ে যাবে চার্টটা। বড় করলে চার্টটা একটু বড় হবে। আচ্ছা, ট্রেডের কি অবস্থা? আচ্ছা, ট্রেডে এখন $3 প্রফিট দেখাচ্ছে। যে আপনি যদি ট্রেড ক্লোজ করতে চান এখানে চেপে ধরতে হবে। ক্লোজ পজিশন, তারপরে ক্লোজ উইথ প্রফিট। আচ্ছা, প্রফিটে ক্লোজ ডান। এখন আমার এই ট্রেডটা কত ডলার প্রফিট হয়েছে এটা হিস্ট্রিতে যাবেন। হিস্ট্রিতে দেখবেন যে $8 প্রফিটে আমি ক্লোজ করছি। আচ্ছা, তো এখন আমরা দেখব পেন্ডিং অর্ডার। পেন্ডিং অর্ডার মানে যে আমি মার্কেটে না, যে আমি চিন্তা করতেছি মার্কেট যদি নিচে আসে, নিচ থেকে আমি বাই দিতে চাই। নিচ থেকে এখান থেকে আমি একটা বাই দিতে চাই। তখন আমারে কি করতে হবে? এই যে আপনি ঘড়ির মতো চিহ্ন দেখতেছেন M5 এর পরে এখানে টাচ করবেন। তারপর দেখেন যে লিমিট আসছে। যে বাই লিমিট। আচ্ছা, বাই লিমিটের সাথে আছে এসএল, টিপি, তারপর একটা তীর চিহ্ন। আচ্ছা,
তো এই তীর চিহ্নতে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখবেন এই যে উপরে লেখা আছে বাই লিমিট, এটা আমি চেঞ্জ করে দিতে পারি। চেঞ্জ করে আমি দিতে পারি সেল লিমিট, বাই স্টপ, সেল স্টপ, মার্কেট এক্সিকিউশন, মানে আমি মার্কেটেই নিব। আচ্ছা আমি বাই লিমিটই দিলাম, যে বাই লিমিটে দিয়ে দিলাম আমি একটা, যে বাই লিমিট নিলাম। আমার লটটা কত হবে আমি লটটা ঠিক করতে পারবো এখান থেকে। আচ্ছা 1 লটেই করি। আচ্ছা এখন আপনার প্রাইসটা কত হবে বাই লিমিটের? প্রাইসটা আপনার ওখান থেকে নিতে হবে। আচ্ছা আমরা নিয়ে আসি প্রাইসটা কত। তো আমার বাই লিমিটের প্রাইস হচ্ছে 1.03978। এটা একটু মনে রাখতে হবে, 1.03978। আচ্ছা বাই লিমিট হচ্ছে এই যে এখানে প্রাইসটা লিখতে হবে 1.0, আচ্ছা 3978 দেওয়ার পরে যে আপনি যদি প্লেসে দিয়ে দেন তাহলে এই অর্ডারটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এভাবে আপনার লিমিট অর্ডারগুলো দিতে হবে। উম, আপনি যে কোনো অর্ডারে এই যে লিমিট যখন দিবেন তখন এই ঘড়ি থেকে দিবেন। ঘড়িতে ক্লিক করার পর নিচে দেখবেন আসছে বাই লিমিট, SLTP, তীর চিহ্ন আছে, তীর চিহ্নতে যাবেন। তীর চিহ্ন যাওয়ার পরে এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন, বাই লিমিট চেঞ্জ করতে পারেন, বাই স্টপ, সেল স্টপ, লিমিট। অর্ডার দেওয়ার পরে আপনি প্রাইসটা এখানে লিখতে হবে যে আপনার লিমিট অর্ডারটা কততে, প্রাইসটা নিয়ে আসতে হবে। তবে SL দিতে পারেন, টিপি দিতে পারেন। আচ্ছা এখন দেখেন আমি যে লিমিট এন্ট্রিটা নিচ্ছি, কথার কথা এটা, এই যে অর্ডারসে আছে যে লিমিট এন্ট্রিটা, ধরেন আমি এটা মডিফাই করতে চাই। তো যে আমি যেখানে লিমিট নিছি এটা আমি চেঞ্জ করব, যে না আমি অর্ডারটা রাখবো না, কিংবা অর্ডারের লেভেলগুলো আমি চেঞ্জ করতে, তখন আপনি এখানে ডবল ক্লিক করে ধরে রাখবেন। তারপরে হচ্ছে ট্রেড। আচ্ছা ট্রেডে, না ট্রেড না, এটা হচ্ছে পজিশন। আচ্ছা পেন্ডিং অর্ডার অ্যাক্টিভ হয় না এটা, আমরা পেন্ডিং অর্ডার অ্যাক্টিভ করি আগে। অর্ডার ক্লোজ থাকলে হবে না এটা শাহরিয়ার ভাই। না না না, পেন্ডিং অর্ডার যেটা দিচ্ছি ওটা ডাটাটা ভুল হয়েছে, পেন্ডিং অর্ডারটা আপনার অ্যাক্টিভ হয়নি। আচ্ছা লেভেলটা হচ্ছে কত, এখান থেকে যে আমি বাই লিমিট দিই, যেখান থেকে আমি বাই করতে চাই, 1.03975, 1.03975। আচ্ছা 1.03975। আচ্ছা বাই লিমিট প্লেস দেখি এবার হলো কিনা, আবার ভুল হয়েছে নাকি। না, আচ্ছা এবার হয়েছে লিমিট, এই যে দেখেন ডট ডট হয়ে একটা লিমিট অর্ডার ওপেন হয়েছে, যে যে বাই লিমিট কালো একটা ডট ডট। আচ্ছা এই যে এখানে আপনার ট্রেডে আসেন, ট্রেডে আসলে আপনি দেখবেন যে বাই লিমিট নামে একটা অর্ডার ওপেন হয়েছে, প্লেসড। আচ্ছা এই এই অর্ডারটা ধরেন আপনি রাখবেন না, তখন আপনি কি করবেন, আপনি টাচ করে ধরে রাখবেন। আচ্ছা এখানে দেখেন লেখা আছে ডিলিট অর্ডার, যে আমি এই অর্ডার রাখবোই না। তারপরে মডিফাই অর্ডার, মডিফাই মানে আমি লেভেলগুলো চেঞ্জ করতে চাই, তখন আপনি মডিফাই দিবেন। মডিফাই দেওয়ার পর আপনি মডিফাই করতে পারবেন, আপনি লেভেলটা মডিফাই করতে পারবেন, SLTP মডিফাই করতে পারবেন। তারপর আপনি SLTP মডিফাই করে এটা অ্যাক্টিভ হবে যদি আপনি মডিফাই করেন, অ্যাক্টিভ হলে মডিফাই দিলে ওইটা মডিফাই হয়ে যাবে। তো আমি ধরেন এই অর্ডারটা ক্যান্সেল করে দেবো, যে না আমি ওটা রাখবো না। তখন আমি এখানে টাচ করে ধরে রাখলাম, ধরে রাখার পরে ডিলিট অর্ডার, তারপর ডিলিট, এই যে ডিলিট হয়ে গেছে। যে একটা অর্ডার আছে লিমিট, এটা আমি ডিলিট করে দিতে চাচ্ছি, তো আমি টাচ করে ধরে রাখবো, ডিলিট অর্ডার, ডিলিট। তো এইভাবে আপনার অর্ডারগুলো নিতে হবে। আচ্ছা এখন আমি মাল্টি টাইম ফ্রেম, যেটা যে 5 মিনিটে মার্কেট রেজিস্ট্যান্সে দেখাচ্ছে, আমি 1 আওয়ারে যাই, 1 আওয়ারের কি অবস্থা। আচ্ছা 1 আওয়ারে মার্কেট দেখাচ্ছে সাপোর্ট জোনে। আচ্ছা তাহলে আমি কি করব, 1 আওয়ারে দেখাচ্ছে সাপোর্ট, 5 মিনিটস হচ্ছে রেজিস্ট্যান্স, তখন আমি
বড় টাইম ফ্রেমে, সরি 15 মিনিট আসছে, আমি 5 মিনিট। বড় টাইম ফ্রেম যেদিকে বলবে আমাদের এন্ট্রি সেদিকে নিতে হবে। ধরে নিলাম যে আমি বড় টাইম ফ্রেমের দিকেই থাকবো। আচ্ছা, আমি যদি এখানে বাই দেই, যে মার্কেটে আমি একটা বাই দিতে চাই, যে বড় টাইম ফ্রেমে 1 আওয়ার হচ্ছে বড় টাইম ফ্রেম, যে বড় টাইম ফ্রেমে এই জায়গাটা সাপোর্ট জোন দেখাচ্ছে, এখানে এটা হচ্ছে সাপোর্ট জোন। তাহলে আমার রেজিস্ট্যান্স কোথায় হবে? রেজিস্ট্যান্স হচ্ছে এই জোনে, এখানে রেজিস্ট্যান্স, এখানে হচ্ছে রেজিস্ট্যান্স। তার মানে 1 আওয়ারের সাপোর্ট জোনে আছে মার্কেট, কিন্তু 5 মিনিটসে আছে রেজিস্ট্যান্স জোনে। আচ্ছা, তাহলে আমি 1 আওয়ারের দিকেই যাব। আচ্ছা, আমি একটা বাই দিয়ে দিলাম, 1 আওয়ারের বাই বলতেছে না, বাই দিলাম। আচ্ছা, মার্কেটে বাই দিয়ে দিছি। এখন আমি যদি ট্রেডে যাই, ট্রেডে আমার $15 লস দেখাচ্ছে। তো অ্যানালাইসিসের ক্ষেত্রে যে বিষয়টা, এটা আমরা মানে অ্যাডভান্স ক্লাসগুলো যেগুলো হবে সেগুলোতে শিখবো যে অ্যানালাইসিস কিভাবে করে। তো আজকে এই পর্যন্তই, যে আপনার MT5 এ অর্ডারগুলো কিভাবে নেয়, কিভাবে অর্ডারগুলো ক্লোজ করে, পেন্ডিং অর্ডার কিভাবে দেয়। তো পেন্ডিং অর্ডার আরো 2টা অর্ডার আছে, ওটা আমাদের দরকার নাই। যে পেন্ডিং অর্ডারে তো আমাদের এখনো $13 লস আছে। আচ্ছা, আমরা চার্টে আমরা অ্যানালাইসিস করব। চার্টে 1 আওয়ার দেখি, 1 আওয়ারে কি অবস্থা। আচ্ছা, 1 আওয়ারে যদি আমরা দেখি, মার্কেট আমার টার্গেট হচ্ছে এই পর্যন্ত, আমার রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 1.04162। আমি এখানে এই অর্ডারটার ভিতরে টিপি লাগাই দিতে পারি। আমি যে টিপি লাগাই দেই, যে মডিফাই পজিশন, যে এখানে টিপি, টিপি কি হচ্ছে, আবার দেখে আসি একটু। তো আমি মোবাইলে আসলে ট্রেড করি না, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। যে টিপি হচ্ছে 1.04158, 1.04158। মডিফাই পজিশন, টিপি 1.041। আচ্ছা, 1 মিনিট। 0.4152, 0.4152। আচ্ছা, যে মডিফাই দিয়ে দিলাম। এখন মার্কেট যদি ওই লেভেলে যায়, তাহলে আমার এখানে টিপি হবে। যে দেখেন, ওই যে মার্কেট উপরে লেখা আছে টিপি, যে কালো ডট ডট, ওই লেভেলের উপরে চলে গেলে আমার অটোমেটিক এটা প্রফিটে ক্লোজ হয়ে যাবে। তো আমরা দেখি এটা ক্লোজ হয় কিনা। ট্রেডে থাকি, যে আমাদের $47 প্রফিট আছে। যেভাবে আপনি মডিফাই করতে পারবেন, যে অটোমেটিক, যে আমি ওই লেভেলে যদি মার্কেট যায়, তাহলে আমার টিপি হবে, যে আমাদের এখন ওই লেভেলে মার্কেট যায় নাই, কাছাকাছি আছে আর কি। ও আচ্ছা, আপনি যদি মনে করেন যে না, আমি তার আগেই ক্লোজ করতে চাই, এটা আপনি করতে পারবেন। যে আমি দেখানোর জন্য, যে $52 প্রফিটে আছে, এই জন্য একটা রেজিস্ট্যান্স জোন, 1 আওয়ারের রেজিস্ট্যান্স। আচ্ছা, আমরা যে টিপি দিছি, আমরা মার্কেটে ক্লোজ করি, যে মার্কেট এখান থেকে পরেও যাইতে পারে। আচ্ছা, এখানে লাভ লস ইম্পর্টেন্ট বিষয় না, যা শেখার জন্য, তো আমরা ওয়েট করি, লস হলে হোক। যে আমরা অটোমেটিক টিপি লাগাই দিছি, যে ওই লেভেল হিট করলে মার্কেটে আমাদের ক্লোজ হয়ে যাবে $45। দেখি হিট করে কিনা। হিটের কাছাকাছি আছে। তো এখানে দুই দুই পিপসের একটা স্প্রেড আছে। তো 2 পিপস, এই লেভেলের 2 পিস উপরে যাইতে হবে, তাহলে আমাদের টিপি ধরবে।
আচ্ছা আমরা এটা ক্লোজই করে দিই। আচ্ছা এখানে আমি যদি টাচ করে ধরে রাখি ক্লোজ পজিশন, তাহলে আমাদের এই যে প্রফিট, ক্লোজ উইথ প্রফিট, তো ক্লোজ উইথ প্রফিটে যদি আমি দেই তাহলে প্রফিটে ক্লোজ হয়ে যাবে। আচ্ছা দিয়ে দিলাম, হ্যাঁ ডান। এখন আপনি এই ট্রেডটা কি হয়েছে দেখার জন্য হিস্ট্রিতে যাবেন, হিস্ট্রিতে দেখবেন যে আপনার $48 প্রফিট হয়েছে। তো এইটা ছিল যে আপনার MT4-এ আপনি ট্রেড কিভাবে ওপেন করবেন, ক্লোজ করবেন, পেন্ডিং অর্ডার নেবেন। তো আজকের ক্লাস এখানেই শেষ। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে তো বলতে পারেন, কারো যদি কোনো কোশ্চেন থাকে। হ্যালো, আপনারা কি আনমিউট করতে পারতেছেন না? আচ্ছা চাটে মানে মেসেজ আসছে, সাদা কালো চ্যাট বোঝা ভালো যাচ্ছে না। আচ্ছা না আমি ওই আপনি আপনার মতো করে কালার চেঞ্জ করে নিতে পারবেন, সমস্যা নেই। এক একজন এক এক ধরনের ইউজ করে কালার। তো কমন কালার তো রেড এবং গ্রিন। তো আমি চাটে মোবাইলে রেড গ্রিন ইউজ করি, কিন্তু কম্পিউটারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করি। এটা আপনি আপনার মতো করে সেট করে নেবেন। আচ্ছা চন ভাই আপনি কি আনমিউট করতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ পারতেছি তো। আচ্ছা কারো কোনো কোশ্চেন নাই? যদি কারো কোশ্চেন থাকে দেখবেন আনমিউট করে নিতে হবে আপনারা, আপনারা মিউট হয়ে আছেন। আপনার মোবাইলে গিয়ে, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। আমিনুর রহমান ভাই বলেন। হ্যাঁ ইসমাইল ভাই। জি হ্যাঁ আমাদের তো ক্লাস শেষ, আমি কোশ্চেন নিচ্ছিলাম আর কি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ আম, সময় দিয়েছেন আর যে সকল ভাইরা উপস্থিত থেকেছেন, ক্লাসটা উপভোগ করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের আয়োজন হচ্ছে ভাইদের জন্য, এই জন্য আমরা চাচ্ছি যে নিজেরাও প্রেজেন্ট থাকবেন, প্লাস পাশাপাশি অপর ভাইদেরকে ইনভাইট করবেন। আমাদের ধারাবাহিক আয়োজনের আজকে তৃতীয় দিন গেল, আর সামনে আরো এই, আছে আমাদের সময়, টানা চলবে আমাদের 5 দিন বা 6 দিন ব্যাপী যে প্রোগ্রাম। আগামীকাল শুক্রবার আমরা আসলে শুক্রবার তো ফ্রাইডে, মানে জুমার দিন বা অন্যান্য কাজকর্ম দেখা যাক, যদি আমাদের কন্টিনিউ হয় ট্রেনিং আমরা একটা গ্রুপ পোস্টে জানিয়ে দেবো, আর যদি কালকে বিরতি থাকে তাহলে তো সেটা আপনারা দেখবেন। বাট শনিবার থেকে আবার যথারীতি হবে। তো আজকের আলোচনাতে যদি কোনো ভাইয়ের কোনো কোশ্চেন থাকে আমাদের শাহরিয়ার ভাই থাকাকালীন প্রশ্ন করতে পারেন, আর না হয় আমরা এখানে ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ কার কি কোনো কোশ্চেন আছে? মেবি নেই, তাহলে ঠিক আছে। হ্যাঁ ইসমাইল ভাই আসসালামু আপনি আলাইকুম। আনমিউট করে দেন, সবারে আচ্ছা, আনমিউট করে দেন, ওনারা আনমিউট করতে পারতেছে না। জি একজন ভাই বলবেন। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আপনি আসসালাম। ভালো আছেন? হ্যাঁ জি ভাই ভালো, আপনি ভালো? আমার জি আছি আলহামদুলিল্লাহ। আমার কোশ্চেন ছিল, আজকে টপিকস এর বাইরে বাইরে কি কোনো কোশ্চেন করা যাবে? না আপনার যে কোনো কোশ্চেন করতে পারবেন। যে কোনো কোশ্চেন, ওকে হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ আর যেটা ছিল যে এখানে যেমন হচ্ছে সাপোজ এই অ্যাকাউন্টের ইনভেস্টমেন্ট দেখাচ্ছে যে 50,000। তো এটার জন্য আমরা এখানে ওয়ান লটে ট্রেড করেছি। হুম তো এটা তো একটা সেফ জোন ছিল, যেহেতু ব্যালেন্সটা অনেক পর্যাপ্ত। যদি হুম কারো সাপোজ ইনভেস্টমেন্ট যদি 1,000 হয়, হুম এবং হচ্ছে যদি লেভারেজ থাকে 100 ফর এক্সাম্পল, সেই হুম ক্ষেত্রে কিরকম ধরনের লট সিলেক্ট করা দরকার? অথবা লট দেখা যাচ্ছে যে অনেক সময় 3-4টা ট্রেড ওপেন থাকতে পারে, সব মিলে লট সাইজটা কিরকম হলে বেটার হয়, একটু যদি সাজেশন দিতেন। অথবা যদি এই বিষয়ে কোনো সেশনে বলার ডেট থাকে, হ্যাঁ, সেই পর্যন্ত ওয়েট করব, অসুবিধা নাই। আচ্ছা না লটের বিষয়টা হচ্ছে কি যে আপনি মানি ম্যানেজমেন্ট করতে হবে। হ্যাঁ জি জি। তো মানি ম্যানেজমেন্ট নিয়ম হচ্ছে আপনি যদি আপনি ডলার অ্যামাউন্ট হিসাব করেন, যে আমি ডলারে হিসাব করব প্রথমত, তো আপনি
প্রথমত 1% থেকে শুরু হয় যে আমি $100 1%, তারপর 2%, 3%। তো ধরেন আপনি $100 1% কত আসবে? $10, তাই না? জি জি, আচ্ছা, 1% $1 সরি 100 সরি 1% $1। জি আচ্ছা, তো $1 তো আপনার মার্কেটে আপনি এন্ট্রি নিতে পারতেছেন না। ধরুন আপনার ডিপোজিট $100, আপনি কি পারবেন? $1 তো পারবেন না, তাই না? না না পসিবল না আচ্ছা, আমি স্ট্যান্ডার্ড লটের কথা বলতেছি যে স্ট্যান্ডার্ড লটে প্র্যাকটিস করা সবচেয়ে ভালো। জি জি তো তখন আপনি আপনি হাইস্ট 5% পর্যন্ত যেতে পারবেন। তার মানে হচ্ছে $5, তাই তো? ওকে জি আচ্ছা, 5% এর বেশি একটা ট্রেডে রিস্ক নেওয়া ঠিক হবে না। অনেকে 10% নেয়। মানে 1 থেকে 10 এর বেশি যাওয়া যাবে না পার ট্রেডে। হ্যাঁ? এখন আপনি এভাবে হিসাব করেন যে সবচেয়ে ডিফেন্সিভ হচ্ছে 5%, যে 1 থেকে 5% ডিফেন্সিভ। 10% হচ্ছে এগ্রেসিভ, যে এটা অনেক রিস্কি। আচ্ছা জি বুঝতে পেরেছি তো আপনি যদি আপনার ডিপেন্ড করে যে আপনার এক্সপেরিয়েন্স এবং নলেজ কতটুকু। আপনার ধরেন নলেজ খুবই কম। আপনি যদি 5% রিস্ক নেন, তাহলে কেমন হবে বিষয়টা? তো যার নলেজ এবং এক্সপেরিয়েন্স কম তার উচিত 1% রিস্ক নেওয়া পার ট্রেডে। ওকে তারপর আপনার নলেজ এবং এক্সপেরিয়েন্স বাড়বে, আপনি আস্তে আস্তে বাড়াবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারন্যাশনালি মানে কেউ সাজেস্ট করে না যে আপনি পার ট্রেডে 5% এর বেশি রিস্ক নিবেন। আপনি 10% নিতে পারেন, এটা এক্সপার্ট লেভেলের জন্য। এক্সপার্ট লেভেলের জন্য এবং 100% হ্যাঁ, মোটামুটি অলমোস্ট 99% শিওর এন্ট্রির ক্ষেত্রে হ্যাঁ, 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 যারা এক্সপার্ট তাদের জন্য যে আপনি পার ট্রেডে 10% রিস্ক নিচ্ছেন। তো ইনিশিয়াল লেভেলে 1 থেকে 5 এর মধ্যে থাকা ভালো। আর আপনি ওকে যে লেভারেজের কথা বললেন, লেভারেজ ভাই ইম্পর্টেন্ট না, হ্যাঁ? আচ্ছা আপনি যদি রিস্ক ম্যানেজমেন্ট না করেন, লেভারেজ দিয়ে কি করবেন? ধরেন আপনি কম লেভারেজ নিছেন, আপনি এন্ট্রি মারলেন 100টা, তার লাভ হইলো কিছু? লেভারেজ কম নিয়ে? না 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 তো লেভারেজ ইম্পর্টেন্ট বিষয় না, ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি রিস্ক ম্যানেজমেন্ট করতে পারেন কিনা। আচ্ছা আমি লেভারেজ কম নিছি, আমি একই জায়গাতে 10টা এন্ট্রি নিয়ে নিছি, তাহলে আমার লেভারেজ কম নিয়ে তো লাভ হইলো না। না না বলবো না হ্যাঁ, তো মেইন বিষয়টা হচ্ছে যে লেভারেজ আপনি যতই নেন এটা কোনো সমস্যা না। আপনি লেভারেজ কতটুকু ইউজ করতেছেন, এটা রিস্ক ম্যানেজমেন্টের খেলা। যে আমি আচ্ছা 1% করে রিস্ক নিব, 2% করে রিস্ক নিব। এটা হচ্ছে মাইন্ডসেটের ব্যাপার, হ্যাঁ? যে আপনার জি মাথার মধ্যে ঢুকাইতে হবে যে আমি 1% কিংবা 2%। এখন আমার আমার নলেজ এবং এক্সপেরিয়েন্স কত? এটা তো কেউ আমারে বলে দিতে পারবে না, পারবে? না 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 আপনি কি করতে পারেন? নলেজ কারো কাছ থেকে নিতে পারেন। এটা আলাদা বিষয় যে ভাই আমার নলেজ এই লেভেলে আছে। আমাকে এই বিষয়টা অ্যাডভাইস এই দেন বিষয়টা হুম, আমি এইটুকু জানি। আমার এর চেয়ে বেশি কারো কাছে জানতে চাই। যেমন আপনারা এই ফ্রি ক্লাসে জয়েন করছেন। দেখতে জানার আসছেন জন্য। যে আপনি যতটুক জানেন তার চেয়ে বেশি কেউ জানে কিনা, তাই না? যে আপনি যতটুক জানেন আমিও যদি সেই রকম ডেলিভারি দেই, আপনি কি আমার ক্লাস শুনবেন? না আপনি তো বলবেন যে না, আমি তো জানি, তাহলে আমি এই সময় নষ্ট করে ক্লাসটা দেখবো কেন, তাই না? জি জি তো ফরেক্স মার্কেটের একটা নিয়ম আছে যে সবার একটা নলেজের এবং এক্সপেরিয়েন্সের বাউন্ডারি আছে, হ্যাঁ? তো ধরেন আপনার বাউন্ডারি ছোট, তো আপনি ওই যে ক্রিকেট খেলার মতো 4 ছক্কা মারতেছেন, বাউন্ডারি ছোট, একটু মারলে 4 ছক্কা, আপনি মনে করতেছেন আপনি অনেক কিছু জেনে বসে আছেন। জি তো জি যখন আপনি লটটা বাড়াবেন, রিস্কটা বাড়াবেন, তখন আপনার বাউন্ডারি বড় হবে না? যেহেতু আপনার বিগ রিস্ক এবং বাউন্ডারি হবে লটটা বেশি। হ্যাঁ তো বাউন্ডারি যখন বড় হবে, আপনার 4 ছক্কা মারতে কিন্তু আপনার অনেক কৌশল জানতে হবে, তাই না? অবশ্যই তো এই জিনিসটা আমরা যারা নতুন শুরু করতেছি তারা মিস করি যে আমাদের বাউন্ডারি ছোট থাকে, একটুতে 4 ছক্কা হয়ে যায়, আমরা মনে করতেছি না এটা দিয়ে আমার কাজ হয়ে যাবে, মানে আমি কোটি কোটি টাকা ইনকাম করে ফেলবো, হ্যাঁ? কিন্তু বিগ তো ফিল্ডে এটা খেলার জন্য বিগ সেরকম ফিল্ডে খেলার প্রস্তুতি জন্য নিয়ে হ্যাঁ প্রস্তুতি লাগবে, আপনার লাগবে কৌশল লাগবে, তাই না? প্রস্তুতি বলতে কি জি জি কৌশল। কৌশলটাই হ্যাঁ যে আমার শরীরে অনেক শক্তি আছে, আমি ব্যাট চালায় দিলে কি 6 হবে কিংবা না 4 হবে। তো আপনার কৌশল শিখতে হবে। তো এইভাবে আমরা তো এই বিষয়ে আপনার সাইফুল ইসলাম ভাই একটা বড় ভালো উদ্যোগ নিছে যে যারা শুরু করতেছে তাদের জন্য, যারা মোটামুটি একটা লেভেলে আছে তাদের জন্য, যে ট্রেনিং ছাড়া আপনি নলেজ গেইন করতে পারবেন না। না 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 সেটাই তো আর ফরেক্স মার্কেটের মেইন আপনার কৌশল হচ্ছে নলেজ। তারপরে এই কৌশলটা কত রকম হতে পারে এটা আলাদা বিষয়, হ্যাঁ? যে কৌশল কত রকমের হয়, কিন্তু প্রথমত কৌশলটা হচ্ছে আপনার শিক্ষা আছে কিনা। জি জি সেটাই তো আর এই ম্যানেজমেন্টের উপরে কি আমাদের যে 6 দিনের তো এই প্রশিক্ষণ কর্মশালাটা হ্যাঁ, এর হ্যাঁ, মধ্যে কি
1-2 দিন আলোচনা থাকবে তো মনে হয়, তাই না? হ্যাঁ, মানি ম্যানেজমেন্টে আমরা যে MT5 ইনস্টলেশন শিখালাম, তারপরে ট্রেডের এন্ট্রি শিখাচ্ছি। জি, তো তারপরে আমরা লাস্টের 2 ক্লাস সম্ভবত রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্টের উপরে। আচ্ছা, আচ্ছা। যে লাস্টের ক্লাস 2টা ক্লাস। কারণ রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট আসলে একটু অ্যাডভান্স লেভেলের জিনিস, তাই না? এখন জি, যে নতুন আসছে ফরেক্সে, আপনি যদি তার রিস্ক ম্যানেজমেন্ট শেখান, আপনি শেখাইতে না, পারবেন। তিনি তো বুঝবে না, তিনি সে প্ল্যাটফর্মটাও সে বুঝবে বুঝবেন না। না। হ্যাঁ। সে আসছে যে আমি আরে ভাই এন্ট্রি নিব, লাভ হবে। এখানে রিস্ক ম্যানেজমেন্ট কি দরকার? যে আমি এন্ট্রি নিব, আমার খালি লাভ হবে। আমার তো রিস্ক নাই। তো যারা নতুন আসে তারা এভাবে চিন্তা করে। হুম, হুম। তো এই আরকি। তো নাহিন ইসলাম ভাই, তো আপনি ভাই থাকেন, হ্যাঁ, ক্লাসে থাকেন। তো আমরা আস্তে, আস্তে যাবো আরকি। হ্যাঁ? জি, 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 হাসান ভাই, হ্যাঁ, আমি আছি ইনশাল্লাহ। আমি সাইফুল ইসলাম ভাই যে রুটিনটা দিয়েছেন আরকি, সেই অনুযায়ী আমি চেষ্টা করি প্রায় প্রত্যেকটা সেশনেই অ্যাড হওয়ার। আচ্ছা। না, এখানে হচ্ছে কি নলেজটা ইম্পোর্টেন্ট। তো আপনি জি। যত ক্লাস শুনবেন, ধরুন